দর্শক, চলছে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান, সেটি সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, এই রাত্রের গভীরে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। এতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং পুলিশ এবং ট্রাফিকের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার কারণে কিন্তু এই যৌথ যে তল্লাশি অভিযান সেটি চলমান রেখেছেন। এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন কিনা এবং মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা হেলমেট ব্যবহার করছেন কিনা এবং ট্রাফিক আইনগুলো মেনে চলছেন কিনা বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন। দর্শক, যেমনটি বলছিলাম, এই মুহূর্তে সেনাবাহিনী সদস্যরা এবং পুলিশ সদস্য যারা রয়েছেন, যৌথ বাহিনীর সদস্যরা সবাই কিন্তু একত্রে কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এবং এখানে যারা রয়েছেন তাদের হেলমেটবিহীনভাবে গাড়ি চালনা করছেন কিনা এবং ট্রাফিক আইনগুলো মেনে চলছেন কিনা এই বিষয়গুলো দেখা হচ্ছে। পাশাপাশি যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো ডিকিগুলো খুলেও কিন্তু চেক করা হচ্ছে যে এতে কোনো অবৈধ কোনো কিছু সরবরাহ করা হচ্ছে কিনা, এই সকল বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবং পাশাপাশি ড্রাইভিং সিটে যারা রয়েছেন তারা ড্রাইভিং ট্রাফিক যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো মেনে চলছেন কিনা সেই বিষয়গুলো দেখা হচ্ছে। এবং পাশাপাশি ড্রাইভিং সিটে যিনি রয়েছেন তার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা এই বিষয়গুলো দেখা হচ্ছে। পাশাপাশি মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা হেলমেট ব্যবহার করছেন কিনা এবং তাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা এবং ট্যাক্স টোকেন রয়েছে কিনা, বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে ট্রাফিক যে নিয়ন্ত্রণের আইনের যে রুলসগুলো রয়েছে সব বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবং যেমনটি বলছিলাম, এই মুহূর্তে এই তল্লাশি অভিযানে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ প্রশাসনে যারা রয়েছেন এবং ট্রাফিক বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি মোটরসাইকেল আরোহী তাদের হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল চালনা করছিলেন, এই কারণে কিন্তু তাদেরকে এখানে দাঁড় করানো হয়েছে। দর্শক, এই মুহূর্তে সেনাবাহিনী যৌথ বাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করছেন, সেটি সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে আরোহী যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন বিষয়গুলো দেখা হচ্ছে। দর্শক, যেমনটি বলছিলাম, এখানে হেলমেট বিহীনভাবে যারা আরোহী যারা রয়েছেন তাদেরকে কিন্তু যে ট্রাফিক আইন অনুযায়ী যে রুলস অনুযায়ী যে ফাইন সেটি কিন্তু গুনতে হচ্ছে। দর্শক, যৌথ বাহিনীর যে সারাশি তল্লাশি অভিযান সেটি চলমান রয়েছে, সেখান থেকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, কে কোথায় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই যে তল্লাশি অভিযান চলমান রয়েছে সেই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আপনার কোনো অভিমত থাকলেও সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যেমনটি বলছিলাম, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশের সদস্য যারা রয়েছেন এবং ট্রাফিক বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছে। দর্শক, এখানে আরও দুজন মোটরসাইকেল আরোহী এসেছেন, তাদের কাছে আসলে হেলমেটবিহীনভাবে তারা মোটরসাইকেল চালনা করছিলেন। মিষ্টি খাইতে
আমার গাড়ি কাগজ বের করেন ভাই। মানে ডাবল হেলমেট নাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল আরোহী যে দুজনের একজনেরও কিন্তু হেলমেট ছিল না, এতে করে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এখানে দাঁড় করিয়েছেন। দর্শক যেমনটি বলছিলাম, যাদের হেলমেটবিহীনভাবে গাড়ি চালনা করছেন এবং ড্রাইভিং লাইসেন্স নেই, বিভিন্ন যে ইস্যুগুলো রয়েছে এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ট্রাফিক আইনগুলো মেনে চলছেন না এবং যে নির্দিষ্ট স্পিড রয়েছে, গাড়ির যে গতিসীমা রয়েছে এই রাস্তায় চলার জন্য, সেই গতিসীমা যারা অতিক্রম করছে তাদেরকেও কিন্তু এখানে দাঁড় করানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পাশাপাশি জননিরাপত্তার স্বার্থে কিন্তু তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযানকে নিয়ে আপনার যদি কোনো ব্যক্তি অভিমত থাকে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক এখানে আমরা একটি প্রাইভেট কার দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এখানে দর্শক যেমনটি বলছিলাম যে তল্লাশি অভিযান কিন্তু চলমান রয়েছে। দর্শক আরও একটি মোটরসাইকেল আরোহী দেখতে পাচ্ছি হেলমেটবিহীনভাবে কিন্তু এসেছেন। আপনার কাছে জানতে চাইবো, আপনাদেরকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন? আমাদের ড্রাইভিং লাইসেন্সের জন্য ভাইয়া। ড্রাইভিং লাইসেন্সের জন্য? আর কোনো ভুল ছিল না না, অন্য কোনো সমস্যা নাই। আমি দেখতে পেলাম যে আপনাদেরকে দাঁড় করাতে বলা হওয়ার পরে আপনারা চলে যাচ্ছিলেন। না না না, ওরকম কিছু না, আমরা শুনি না এই জন্য। ভাবছিলাম যে সিগন্যাল দিকে আর কি। হেলমেট ছিল দুজন? জি জি, হেলমেট ছিল। মানে ভাবছিলাম যে আমরা বলছি চলে যান, সে কারণে আর কি একটু এই যে লাইসেন্সও ঠিকঠাক আছে। দর্শক যেমনটি বলছিলাম যে যৌথ বাহিনীর তল্লাশি অভিযান পরিচালনা করছেন এবং এখানে যারা আসছেন এবং তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু জননিরাপত্তার স্বার্থে কিন্তু চেক করা হচ্ছে। দর্শক আরও একজন মোটরসাইকেল আরোহীকে এখানে দাঁড় করানো হয়েছে। দর্শক এখানে আরও দুজন মোটরসাইকেল আরোহীকে দাঁড় করানো হয়েছে এবং তাদের যে গাড়ির কাগজগুলো রয়েছে সেগুলো দেখা হবে। দর্শক যেমনটি বলছিলাম যৌথ বাহিনীর তল্লাশি অভিযান চলমান রয়েছে। এই তল্লাশি অভিযানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্য যারা রয়েছেন এবং ট্রাফিক ডিএমপি সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে কিন্তু পরিচালনা করছেন এবং এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, হেলমেট রয়েছে কিনা এবং ট্রাফিক যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো মেনে চলছেন কিনা এই বিষয়গুলো দেখা হচ্ছে। পাশাপাশি যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলো কিন্তু তল্লাশি করে দেখা হচ্ছে যে এই গাড়ির মধ্যে কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা, সকল বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। দর্শক এই যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান কিন্তু রাস্তার দুপাশে কিন্তু চলমান রয়েছে এবং এখানে যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং জানতে চাইবো তাদেরকে কেন দাঁড় করানো হয়েছে, সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভাই আপনার কাছে একটু জানতে চাইবো আপনাদেরকে এখানে দাঁড় করে রাখা হয়েছে কেন?
হ্যাঁ আপনাদের এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন? ফোনে কথা বলে হ্যালো বা আপনার কাছে একটু জানতে চাইবে এখানে আপনাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কি জানি ভাইয়া, আমিও জানি না, ও জানে। আমি তো দেখতে পেলাম আপনাদের দুজন মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং আরেকজন আরোহী ছিলেন, দুজনের একজনের এরকম হেলমেট ছিল না। হেলমেট বিহীনভাবে চালাচ্ছিলেন, হেলমেট বিহীনভাবে রাস্তায় চলাচল করা সঠিক কিনা? আমারে বললেন না ভাই, মন টন খারাপ ভাই, আমারে বললেন না, বাদ দেন। সৌরভের বাসায় টিপু ভাই সৌরভের কাগজটা শুধু দিয়ে যা এটা আপনার বন্ধুর মোটরসাইকেল ছিল? ভাই মেলা খাইনি ভাই, আপনি বাদ দেন ভাই, আপনাকে দেখি বিষয়টা কি হয়েছে তারপরে বলবো। না আপনারা তো মাত্রই আসলেন, আমি দেখলাম। তাড়াতাড়ি আয় দর্শক এখানে একজন মোটরসাইকেল আরোহী রয়েছেন, যেমনটি বলছিলাম যে হেলমেটবিহীনভাবে তারা কিন্তু গাড়ি চালনা করছিলেন এবং তাদেরকে কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে এবং তাদের যে গাড়ির কাগজগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখা হচ্ছে। দর্শক এই গভীর রাতে যৌথ বাহিনীর সরাসরি তল্লাশি অভিযান চলমান রয়েছে। সেই তল্লাশি অভিযান কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছে ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক কে কোথা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেখানে কমেন্ট করে জানাতে পারেন এবং যেমনটি বলছিলাম মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা হেলমেট বিভিন্নভাবে চলাচল করছেন কিনা, ড্রাইভিং লাইসেন্স রয়েছে কিনা, ট্যাক্স টোকেন রয়েছে কিনা এবং ট্রাফিক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো মেনে চলছেন কিনা। পাশাপাশি এই যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিছুদিন পরপরেই কিন্তু দুর্ঘটনার শিকার হতে হয় পথচালকদের এবং মোটরসাইকেল আরোহীদের। এতে করে এই রাস্তার যে নির্দিষ্ট স্পিড রয়েছে গাড়ি চালানোর জন্য, মোটরসাইকেলের গাড়ির স্পিড রয়েছে 50 স্পিডে গাড়ি চালানো করতে পারবেন এবং প্রাইভেট কারগুলো 80-60 স্পিডে গাড়ি চালাতে, 60 কিলোমিটার গতি স্পিডে গাড়ি চালানো করতে পারবেন। এই স্পিডগুলো কিন্তু দেখা হচ্ছে যে নিয়মগুলো সম্পূর্ণ মেনে চলছেন কিনা, সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানকে কেন্দ্র করে আপনার যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু একটি মোটরসাইকেল আরোহী কিন্তু এই চেকপোস্ট দেখে কিন্তু তারা মোটরসাইকেল ঘুরিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তল্লাশি চলমান রয়েছে, সেটি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট ক্যামেরায়। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক এই তল্লাশি অভিযান দেখে কিন্তু অনেকেই কিন্তু মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে মোটরসাইকেল ঘুরিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন অনেকেই এবং তাদেরকে কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে, আটক করা হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি যে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই ট্রাফিক আইনগুলো মেনে চলছেন কিনা সকল বিষয়গুলো কিন্তু দেখছেন। দর্শক আরও একটি মোটরসাইকেল আরোহীকে আমরা পেয়েছি যাদের একজনের হেলমেট নেই, হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল চালাচ্ছেন। কাগজ কই? কিসের কালেকশন করতেছে? কাঁচামাল গাইছে। গাড়ির কাগজ কোথায়? বাসায়। কোথা থেকে আসছে? কোথা থেকে আসছিলেন? কোথা থেকে আসছেন? খিলক্ষেত থেকে। খিলক্ষেত থেকে। আপনাদের একজনের, আপনি ড্রাইভিং সিটে ছিলেন, আপনার হেলমেট নেই, মোটরসাইকেল, আপনার লাইসেন্স রয়েছে? আজকে আমাদের দেরি হয়ে গেছে স্যার, আমরা লাইসেন্স আছে আপনার?
আমার নেই, আমি গাড়ি চালাইও না, আমার ভাই চালায়। কিন্তু আপনি দেখতে পাচ্ছিলাম আপনি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন, আপনার লাইসেন্স নেই। না, আমার নেই, করা হয় নাই। গাড়ির কাগজ রয়েছে? গাড়ির কাগজ হয়েছে, গাড়ির কাগজ, হেলমেট সবই আছে। আমার গাড়িটাও আমার না, আমার ভাইয়ের। মানে গাড়িও আপনার না এবং পাশাপাশি আপনি ড্রাইভিং সিটে ছিলেন কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স নেই, তাই তো? আমার ভাইয়েরই গাড়ি। আসলে মোটরসাইকেল যারা আপনারা চালনা করেন হেলমেট বিহীনভাবে এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কি গাড়ি চালনা করা উচিত কিনা? না, উচিত না। এই সাইকেল দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আরও দুজন মোটরসাইকেল আরোহীকে আমরা পেয়েছি, তাদেরকে যেমনটি আমরা দেখতে পেয়েছি তারা হেলমেট বিহীনভাবে কিন্তু গাড়ি চালিয়ে আসছিলেন এবং পাশাপাশি যে ড্রাইভিং সিটে যিনি ছিলেন তার কিন্তু ড্রাইভিং লাইসেন্সটিও নেই। এতে করে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন এবং ট্রাফিক আইনে যে নিয়ম অনুযায়ী যে ফাইন সেটা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং ট্রাফিক পুলিশ তারা কিন্তু সেই ব্যবস্থায় গ্রহণ করছেন। দর্শক, তল্লাশি অভিযান চলমান রয়েছে। সেই তল্লাশি অভিযানে কিন্তু মোটরসাইকেল থেকে শুরু করে প্রাইভেট কার থেকে শুরু করে প্রত্যেকটি গাড়ি কিন্তু চেক করা হচ্ছে। দর্শক, একটু দেখানোর চেষ্টা করছি এখানে একটি প্রাইভেট কার দাঁড় করানো হয়েছে এবং প্রাইভেট কার কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখা হচ্ছে যে প্রাইভেট কারের মধ্যে অবৈধ কোনো কিছু রয়েছে কিনা। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আরও একটি গাড়ি কিন্তু দাঁড় করানো হয়েছিল। দর্শক, এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন এবং যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান চলমান রয়েছে সেই যৌথ বাহিনীর তল্লাশি অভিযানকে নিয়ে আপনার কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, যেমনটি বলছিলাম এই যে সারাশি অভিযান এবং তল্লাশি অভিযান সেটি কিন্তু রাস্তার দুপ্রান্তেই কিন্তু চলমান রয়েছে। দর্শক, দেখতে পাচ্ছেন আরও দুজন মোটরসাইকেল আরোহী যাদের পিছনে যারা রয়েছেন তাদের দুজনেই কিন্তু হেলমেটবিহীনভাবে গাড়ি চালনা করছিলেন। দর্শক, আমরা একটু রাস্তার অপর প্রান্তে যেতে চাই এবং রাস্তার অপর প্রান্তে যে তল্লাশি অভিযান চলমান রয়েছে সেটি তুলে ধরার চেষ্টা করব ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, আমাদের সাথে কে কোথায় থেকে সরাসরি যুক্ত রয়েছেন সেটি কমেন্ট সেকশনে দ্রুত কমেন্ট করে জানাতে পারেন। দর্শক, অপর প্রান্তে দেখানোর চেষ্টা করছি। অপর প্রান্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো রয়েছে সেইগুলো কিন্তু তল্লাশি করা হচ্ছে। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে যে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদেরকে কিন্তু চেক করা হচ্ছে। দর্শক, এখানে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি ঢাকা পোস্ট ক্যামেরা। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আরও বেশ কিছু মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদের
দর্শক দেখতে পাচ্ছেন এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু চেক করা হচ্ছে। দর্শক যেমনটি বলছিলাম, এই রাস্তায় কিন্তু বেশ কিছুদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাই যে উঠতি বয়সী কিছু ছেলে মেয়ে কিন্তু এখানে উচ্চ গতিতে কিন্তু মোটরসাইকেল চলাচল করেন এবং সেটি কিন্তু দেখার জন্য কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এবং আমরা কিন্তু বেশ কিছু সময় দেখতে পাই যে এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্টের কবলে পড়তে হয়। রাস্তার মাঝখানে কেন? এখানে আরেকজন রয়েছেন তিনি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন। দর্শক দেখতে পাচ্ছেন আরও দুজন মোটরসাইকেল আরোহী যারা কিন্তু হেলমেটবিহীনভাবে চলাচল করছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশের প্রান্তে কিন্তু কিছু সময় পর পর কিন্তু তরুণ যারা রয়েছে তারা কিন্তু হেলমেটবিহীন এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু গাড়ি চালনা করছেন। দর্শক আমরা একটু অপর প্রান্তে দেখানোর চেষ্টা করছি। অপর প্রান্তেও কিন্তু যৌথ বাহিনীর কিন্তু তল্লাশি অভিযান চলমান রয়েছে। দর্শক যেমনটি বলছিলাম, এই তল্লাশি অভিযান কিন্তু রাস্তার দুপাশেই কিন্তু চলমান রয়েছে। দর্শক আরও একজন মোটরসাইকেল আরোহী আমরা দেখতে পাচ্ছি যারা হেলমেটবিহীনভাবে গাড়ি চালাচ্ছিলেন এবং তাদেরকে কিন্তু এখানে দাঁড় করানো হয়েছে। দর্শক যেমনটি বলছিলাম, যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চলমান রয়েছে এবং এই তল্লাশি অভিযানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এখানে আরও দুজন মোটরসাইকেল আরোহী তাদের হেলমেটবিহীনভাবে তারা গাড়ি চালনা করছিলেন, এই জন্য কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে দাঁড় করেছেন এবং ট্রাফিক নিয়ম যেগুলো রয়েছে হেলমেট না থাকলে মানে এখন তো যারাই ধরছে তাই একই বলে মাথার সমস্যা, শ্বাসের সমস্যা, এত সমস্যা তো আছে। দেখেন আপনি এটা কি, এটা তো ফটোকপি না, এটা ই ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড তো আসে না। হ্যাঁ বুঝতে পারছি, মাথায় পড়লে শ্বাসকষ্টের সমস্যা হয় না। তাহলে মাস্ক পরা কত ছিল, শ্বাসকষ্ট হলো, রাস্তা ধুলাবালি করেন না কেন? মাস্ক সমস্যা হলে আগে মাস্ক করতে, মাস্ক করা পড়েন নাই।
মাস্ক না পরে এখানে হেলমেট দর্শক যেমনটি বলছিলাম যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চলমান রয়েছে। এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তার 70% মোটরসাইকেল আরোহীর হেলমেট নেই, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা বেশ কিছুদিন ধরেই কিন্তু দেখতে পাই এই রাস্তাগুলোতে উঠতি বয়সী কিছু শিক্ষার্থী মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা কিন্তু ট্রাফিক যে আইন রয়েছে সেই ট্রাফিক আইন না মেনে গাড়ি চালানো করার ফলে কিন্তু অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন। এবং বেশ কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি অনেকেই কিন্তু বার কিন্তু রাস্তায় কিন্তু অ্যাক্সিডেন্টগুলো আমরা দেখতে পেয়েছি। এতে করে কিন্তু সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা কিন্তু দাঁড় করিয়েছেন এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু দেখছেন। মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন তারা ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, ট্যাক্স টোকেন রয়েছে কিনা, এবং মোটরসাইকেল আরোহী যিনি রয়েছেন এবং ড্রাইভিং সিটে যিনি রয়েছেন দুজনেরই হেলমেট রয়েছে কিনা, সকল বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। পাশাপাশি প্রাইভেট কার যেগুলো রয়েছে সেই প্রাইভেট কারগুলোতে কোনো অবৈধ কোনো কিছু নিয়ে যাওয়া হচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবং এই যৌথ বাহিনীর তল্লাশি অভিযানে সেনাবাহিনীর সদস্যের পাশাপাশি পুলিশ সদস্য যারা রয়েছেন এবং ট্রাফিক সার্জেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এই তল্লাশি অভিযান কিন্তু পরিচালনা করছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরেকটি প্রাইভেট কার কিন্তু দাঁড় করানো হয়েছে। যেমনটি বলছিলাম যে প্রত্যেকটি গাড়ি কিন্তু এখানে দাঁড় করানো হচ্ছে, সন্দেহজনক মনে হলে কিন্তু সেই গাড়িগুলো কিন্তু চেক করা হচ্ছে যে গাড়িতে কোনো অবৈধ কোনো কিছু রয়েছে কিনা। দর্শক দেখতে পাচ্ছেন গাড়িগুলো তল্লাশি পরিচালনা করছেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ির ঠিক আছে, কাগজ, ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভার কোথায়? এই ড্রাইভার, গাড়ি সব কিছু ঠিক আছে, কাগজ সব ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। উনি কি অসুস্থ? আচ্ছা ঠিক আছে, চলে যান, অসুস্থ না? দর্শক যেমনটি বলছিলাম যৌথ বাহিনীর যে তল্লাশি অভিযান সেটি কিন্তু চলমান রয়েছে। দর্শক এখানে যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযানের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছিলাম ঢাকা পোস্টের ক্যামেরা। দর্শক যেমনটি বলছিলাম যৌথ বাহিনীর এই তল্লাশি অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশ প্রশাসনের সদস্য এবং ট্রাফিক আইনে যারা রয়েছেন, ট্রাফিক বিভাগে যারা রয়েছেন তারা কিন্তু এই তল্লাশি অভিযান পরিচালনা করছেন। এবং এখানে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন পাশাপাশি প্রাইভেট কারে যারা রয়েছেন সকল বিষয়গুলো কিন্তু তুলে ধরা বা বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে ট্রাফিক আইনগুলো তারা মেনে চলছেন কিনা। দর্শক পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন এবং যে কোনো খবর সবার আগে পেতে ভিজিট করুন ঢাকাপোস্ট.com।